অবশ্যই আগের থেকে কিছুটা হলেও বাক স্বাধীনতা আমরা আমরা আমাদের মতো করে কথা বলতে পারতেছি। হয়তো জানি না কি হবে পরবর্তীতে, কিন্তু এরই প্রেক্ষাপটে আমি পোস্টটা দিই, কারণ আমার শরীরে এখন স্প্লিন্টার আছে। দেশের যে অবস্থা, দেশে যদি আবার সেরকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, অবশ্যই আমাদেরই আবার নামতে হবে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরই দাঁড়াতে হবে, অবশ্যই আমাদেরই সেই সচেতনতার সাথে আমাদের সেগুলো প্রতিহত করতে হবে। এই জন্যই আর কি মূলত আমি পোস্টটি দিছিলাম ফেসবুকে। আর মূলত এই শার্টের সাথে আমার ওই ক্যাপশনটা দেওয়া ছিল যে আমি যেদিন আবারও বাংলাদেশে জুলুম দেখবো, আবার জুলুম সইতে পারবো না, সেদিন আবারও এই শার্ট গায়ে দিয়ে আমি রাস্তায় নেমে পড়বো। এইরকম ধরনের একটা আমি পোস্ট তখন দিছিলাম। যে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের জনমানুষের মনে, আমাদের ছাত্রদের মনে যে আকাঙ্ক্ষাতে আমরা আন্দোলনে গেছিলাম, তার আকাঙ্ক্ষাটা আমি মনে করি এখন পর্যন্ত কোনোভাবেই পূরণ হয় নাই। এখনো চলতেছে এখানে সেখানে দুর্নীতি। এখনো আমরা দেখেন, আমরা আন্দোলনে গেছিলাম কিন্তু বৈষম্য যাতে কোথাও না থাকে সেজন্য। কিন্তু আমরা কি আসলে বৈষম্য দূর করতে পারছি? আমরা এই যে শহর থেকে শুরু করে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, আমাদের যে বৈষম্যহীনতার কথা ছিল, এমন ছিল আমাদের কথা যে আমাদের দেশে কোনো কোঠা থাকবে না, আমাদের দেশের মানুষ হোক সে প্রান্তিক জনগণ, হোক সে শহুরে জনগণ, সবাই যেন তাদের অধিকারটা, মৌলিক অধিকারটা, অন্তত তাদের ন্যায্য অধিকারটা যাতে তাদের সমানভাবে পায়, এই বৈষম্য দূর করার জন্য। কিন্তু আসলে কি আমরা সেটা পারছি? আসলে আকাঙ্ক্ষাটা আমরা পারি নাই। কিন্তু আমার যে কথাটা সেটা হলো যে হয়তো আমি শার্ট গায়ে দিয়ে নামলেই যে সবকিছু হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু একার পক্ষে তো এটা কখনো সম্ভব না। যখন এই দেশের প্রতিটা নাগরিক সচেতন হবে, সেদিনই আসলে এই দেশকে পরিবর্তন করা সম্ভব।